হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্যামসাংয়ের এই সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক জনপ্রিয়, কারণ স্যামসাং তাদের এই সিরিজের ফোনগুলোতে সবথেকে বেশি ভ্যালু ফর মানি দিয়ে থাকে। আর এবার স্যামসাং এই সিরিজের একটি 5G ফোন লঞ্চ করে দিল, আর এই ফোনটির নাম হলো স্যামসাং A42। আজকের ভিডিওতে আমরা স্যামসাং A42 এই ফোনটির ফুল রিভিউ করব। এর প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটি আপনাকে এই বাজেট অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি দেবে, এই সব কিছু নিয়েই আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আর এই সমস্ত কিছুই শুধু আপনাদের জন্যই কষ্ট করে নিয়ে চলে আসি, তাই আপনাকে অনুরোধ করব প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে লাল থেকে কালো করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো লেটস গো স্টার্ট। অ্যাট ফার্স্ট এই ফোনটির লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে স্যামসাং একটি ইউনিক কালার ডিজাইন নিয়ে এসেছে, এর ফলে ফোনটির ব্যাক সাইড দেখতে ভালোই লাগছে। এই ফোনটির পিছনে দেওয়া হয়েছে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, এখানে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে ডট ড্রপ নচ সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটির ডিজাইন দেখতে ভালোই লাগছে। এই ফোনটিতে প্রোটেক্টের জন্য দেওয়া হয়েছে সামনে পিছনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখানে সামনে পিছনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়ার ফলে ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল হবে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্লু, হোয়াইট অ্যান্ড গ্রে। এখানে এই ফোনটির লুক এবং বিল্ড কোয়ালিটি ভালোই দিয়েছে স্যামসাং। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস বিগ ডিসপ্লে। এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ। এখানে ডিসপ্লেতে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখানে সুপার অ্যামোলেডের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট, অর্থাৎ এখানে একদম স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালো, এর ডিসপ্লে ব্রাইটনেস 500 নিটস। এখানে এই ফোনটির ডিসপ্লেতে একদম দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। আর এই ডিসপ্লেটি একটি ডট ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আর এখানে আমরা তো সবাই জানি যে স্যামসাংয়ের ডিসপ্লে সবার শেষ। এবার এই ফোনটির পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 690 প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একদম নতুন একটি 5G প্রসেসর। এই প্রসেসরটি এই ফোনটিতেই সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে, এর পারফরমেন্স ভালোই। এর এন্ডিনেও 620 জিপিইউ। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেমের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসও প্লে করতে পারবেন। তো এখানে এই ফোনটির প্রসেসর কোয়ালিটি ভালোই হবে বলে আশা করা যায়। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 10, সাথে স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম OneUI 2.5। এখানে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট 464 জিবি এবং টপ ভেরিয়েন্ট 6128 জিবি। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই ফোনটিতে ভালোই ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে, তবে এখানে যদি LPDDR5 র্যাম সাথে UFS 3.1 স্টোরেজ দিত তাহলে এই ফোনটিতে আরও বেশি ফাস্ট পারফরমেন্স পাওয়া যেত। তবে বাজেট বিবেচনা করলে এটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক দরকারি একটি ফিচার। এখানে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, এখানে দেওয়া হচ্ছে গ্লোবাল NFC সাপোর্ট। এছাড়া যেসব সেন্সর একটি ফোনে থাকা দরকার প্রায় সবই থাকবে এই ফোনটিতে। এবার স্যামসাং গ্যালাক্সি A42 এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং গ্যালাক্সি A42 এই ফোনটির পিছনে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সাথে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, সর্বশেষ থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এই বাজেটে আমরা স্যামসাংয়ের কাছ থেকে একটি টেলিফোটো লেন্স এক্সপেক্টেড ছিল। এখানে যদি স্যামসাং একটি টেলিফোটো লেন্স ব্যবহার করতো তাহলে আরও বেশি ভালো হতো। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ডট ড্রপ নচ সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। এখানে দেওয়া হয়েছে সুপার ম্যাক্রোশট মোড, সুপার নাইটস্কোপ মোড। এখানে সুপার নাইটস্কোপ মোড দেওয়ার ফলে রাতেও অনেক ভালো ছবি তোলা যাবে। এখানে এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি আরও একটি টেলিফোটো লেন্স ব্যবহার করতো তাহলে আরও বেশি ভালো হতো। এখানে এই বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেকশন আমার কাছে তেমন ভালো লাগে। স্যামসাং গ্যালাক্সি A42 এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে বিগ ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হচ্ছে 20 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি ভালোই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি A42 এই ফোনটির 6128 জিবি ভার্সনটি 370 ইউরোতে লঞ্চ করেছে, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 38,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। এবং এই ফোনটি কিছুদিন পরেই বাংলাদেশ ও ইন্ডিয়ায় অফিসিয়ালি লঞ্চ করবে স্যামসাং, তবে আনঅফিসিয়ালি তার আগেই পাওয়া যাবে। আর আমার কাছে এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির দাম তেমন ভালো লাগেনি। এখানে যদি এর ক্যামেরা সেকশন আর একটু বেশি ইমপ্রুভ করতো স্যামসাং, তাহলে এর ক্যামেরা সেকশন আরও বেশি ভালো হতো। তবে স্যামসাংয়ের তো একটি ব্র্যান্ড ভ্যালু আছে। যারা স্যামসাংয়ের ব্র্যান্ডিং, অ্যাপেলের ব্র্যান্ডিং থেকে ফোন কিনেন, এখানে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তা দেখেন না, তারা এই ফোনটি নিতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।